আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বরিশাল জামাতারি। এই যে সুন্দর একটা কেক দেখতে আছেন, লগে আছে নুডলস, সাথে আরও কিছু খাবার দাবার ছিল। যাই হোক, এই কেকটা এইটা আমার মাইয়ার বার্থডে কেক, যেটা বলা যায় লেট বার্থডে। তার জন্মদিন তো চলে গেছে 30শে জুলাই, কিন্তু সেই দিন তো সে মিরপুরে ছিল না। অনেক দিন পর ঘোরার উদ্দেশ্যে আমি আমার বাপের বাড়ি আসছি, সেইখান থেকে আমার বোনের বাড়ি আসছি। আমার বড় বোন, সে আমার মাইয়াকে একটা সারপ্রাইজ কেক বানাইয়ে দিয়েছে নিজের হাতে। এইটা একদমই হোমমেড একটা কেক, যেটা এখন আমরা কাটতে আসি। এটা কাটতে আমরা একটু 2-3টা নাস্তা আইটেম রাখছি, যেটারে বলা যায় সন্ধ্যার নাস্তা। এই নাস্তাটা আমরা খাবো, খাওয়ার পর একটু বাইরেও যাইতে পারি, একটু ঘুরতে পড়তে পারি, চিন্তা ভাবনা ছিল। যাই হোক, অনেক মজা করলাম সবাই মিলে, অনেক হাসাহাসি হয়েছে, অনেক আনন্দ হয়েছে। কেকটা কাইটতে আমার মাইয়া যে মানে এডু বোঝে না যে কাইটতে আগে একটা মানেরে খাওয়াইয়া দিতে হইবে, পাশে যারা থাকবে। এই কেকটা হাতে লইয়ে তাকাইয়ে রয়েছে কেকের দিকে, কি করবে এটা নিজেই খাইতে চাইছিলে। কিন্তু পরবর্তীতে আমরা আবার বললাম মালিহাপিরে খাওয়াইয়ে দাও, তখন আবার সে একটু খাওয়াইয়ে দিলে, নিজেও খাইলে। অনেকদিন পর বসে একসাথে নাস্তা মাস্তা খাইলাম ফ্যামিলির সবাই, ভালোই লাগলে আলহামদুলিল্লাহ। তো এই আমার বাপের বাড়ি আইছি, বাপে পুতে একলগে থাহে, আমার তো আর মা নাই, গুছাই টুসাইয়া তেমন রাখতে পারে না, তারপরও যতটুকু পাইছি আইয়া আলহামদুলিল্লাহ। তাই এই হইলে আমার বাপের বাড়ি হইয়ে গেলে হোম ট্যুর শর্টকাটে। এখন যেইটা করব, কিছুক্ষণ পর একটা চিন্তা ভাবনা আছে, একটু বাইরে যাব, কিন্তু ভাবলাম একটা চা বানাইয়া আমি আর আমার ছোটো ভাই একটু খাইলাম, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। এরপর গেলাম স্বপ্নে, ওইখানে আমার বড় বোন একটু বড়লোকি নাস্তা কিনবে, যাকে বলে ওটস, সাথে আবার একটা হরলিক্সও আসেললে, কি জানি খাই কইতে পারি না, ওইয়া মুই চিনি না। এই যে আমি একটু ঢং করতে আসি। এখন আমরা বাইরে যাইয়া ফুচকা খাইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।